অপরাধীটি হয়ে থাকে। এছাড়া আমার আল্লাহ পাক আর কোরআনের মধ্যে সূরা লুকমান 6 নং হাদিসের 6 নং আয়াতের মধ্যে বলেছে, লাহুয়াল হাদিস, আমার আল্লাহ পাক বাজে কথা পছন্দ করেন না। আমরা বাজে কথার মধ্যে যাব না, যে কথাগুলি একান্তই দরকার সে কথাই বলা করার চেষ্টা করব। বেলায়েত কি সেখান থেকে একটি গান আমার থাকবে, গানটি লক্ষ্য করে আপনারা শুনলে বুঝতে পারবেন বেলায়েত বিষয়বস্তু কি। আমি সেখান থেকে একটি গান রাখি, তারপরে দুই একটি কথা যেটা না বলে না সেটাই বলা করার চেষ্টা করব। জগদা বেলায়েতের ভাব, জগদা বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানি রে, বেলায়েতের ভাব জানি, উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার, জগদা বেলায়েতের ভাব, জগদা বেলায়েতের ভাব। বেলায়েতের ভাব জানিয়ে উঠবে ধ্বনি আল্লাহু আকবার। বেলায়েত হয় আমার স্বয়ং রাজা ঘর, স্বয়ং রাজাকে আমার আল্লাহ। বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে, আল্লাহ হতে আমার দয়াল নবী হুজুরে পাক
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর কাছে বেলায়েত আসলেন। আমার দয়াল নবী এই বেলায়েত নিয়ে ধরাধামে আসার পরে হযরত মাওলা আলী অজুকে বেলায়েত দান করলেন। আপনারা জানেন পৃথিবীতে কারো জন্ম মক্কা ঘরে কাবা ঘরে হয় নাই, একমাত্র আমার হযরত আলী করিমুল্লাহ ওজহু ব্যতীত। হযরত আলী জন্ম নিল মক্কা ঘরে। হযরত আলী যিনি মা ছিল ফাতেমা বিনতে আসাদ, হযরত আলীকে গর্ভে নিলেন। গর্ভে নিয়ে তিনি কাবা ঘর তোয়াফ করতে গেলেন। কাবা ঘর তোয়াফ করতেছে, এমন সময় মায়ের প্রসব বেদনা উঠে গেছে। তিনি কি করবে, কোন জায়গা তিনি পাচ্ছে না। তিনি মাওলাকে ফরিয়াদ করে, হে মাওলা, এই খোলা মাঠের মধ্যে আমার প্রসব বেদনা উঠে গেল, এখানে যদি আমার সন্তান জন্ম নেয় তাহলে আমি মা, আমার ইজ্জত কত মানুষ দেখে ফেলবে। মাওলা গো, তুমি রহমত করো, তুমি আমায় মা, আমার ইজ্জত রক্ষা করো। বলা মাত্র আমার আল্লাহ পাক কাবা ঘরকে বলল, হে কাবা, তুমি তোমার দরজা খুলে দাও। কাবা ঘরের দরজাটা খুলে গেল। মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের মধ্যে প্রবেশ করলো। কাবা ঘরের দরজাটা একা একাই লেগে গেল। সেই ঘরের মধ্যে জন্ম নিল হযরত আলী। জন্ম নিল 3 দিন হয়ে যায়। হযরত আলী তাকায় না, মায়ের দুধ পান করে না, হাসে না। মাজুনি চিন্তায় পড়ে গেল, আমার সন্তান জন্ম নিল 3 দিন হলো, এর মধ্যে আমি মা আমার দুধ তো খাই না, হাসে না, তাকায় না, কাঁদে না, তাহলে কি আমার সন্তানটা প্রতিবন্ধী হইল? মা চিন্তিত। এদিকে আমার দয়াল নবী সংবাদ পায় মক্কা ঘরের মধ্যে, কাবা ঘরের মধ্যে হযরত আলী জন্ম নিয়েছে। তিনি কি করলেন, সংবাদ পেয়ে তিনি কাবা ঘরের দরজার কাছে দাঁড়াইলেন। কাবা ঘরের দরজা অনেক সাহাবাগণ খুলবার চেষ্টা করে, কিন্তু কাবা ঘরের দরজা খুলে না। যখন আমার দয়াল নবী তার রহমতের হাতখানা কাবা ঘরের দরজার মধ্যে লাগাইলেন, কাবা ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। তখন আমার দয়াল নবী কাবা ঘরে প্রবেশ করলেন। গিয়ে মা ফাতেমা বিনতে আসাদকে বলে, কাকিমা, আপনার গৃহে আমার ভাই মাওলা আলী নাকি জন্ম নিয়েছে, দেন না আমার কোলে, আমি আমার ভাইটাকে কোলে নিতে চাই। বলে, মোহাম্মদ, তুমি কাকে কোলে নেবে? হযরত আলী জন্ম নিল 3 দিন, এর মধ্যে আমি মা, আমাকে দেখলো না, হাসে না, কাঁদে না, কেমন একটা সন্তান আমার হলো, আপনি দেন না আমার কোলে আমার ভাইকে, দেখি আমার ভাই কথা বলে কি। হযরত আলীকে যখন আমার দয়াল নবী কোলে নিলেন, কোলে নেবার সঙ্গে সঙ্গে দু চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মুবারক দর্শন করলেন। হযরত আলীকে আমার দয়াল নবীর জিহ্বা মুবারক হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের দুধ পান করে, হযরত আলী ঠিক তেমন করে আমার দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করে নিলেন। জিহ্বা মুবারকের লালা মুবারক পান করে ছোটবেলায় একটা বেলায়েতি হাসি হযরত আলী করলেন। শুধু তাই নয়, তখন কিন্তু আল কোরআন নাযিল হয় নাই। হযরত আলী সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে আমার দয়াল নবীকে শোনাইলেন। মা ফাতেমা বিনতে আসাদ বলে, মোহাম্মদ, আমি তো কিছুই বুঝলাম না। বলে, কি? বলে, যে আলী 3 দিন জন্ম নিয়ে আমাকে দেখলো না, তাকাইলো না, আমি মা আমার দুধ পর্যন্ত পান করলো না, তুমি করে নেবার সঙ্গে সঙ্গে দু চোখ মেলে তোমাকে দেখলো, তোমার জিহ্বা মুবারকের লালা মুবারক পান করলো, মুখে কি জানো কি পাঠ করলো, এই বিষয়টা কি? বলে, কাকিমা, মুখে কি জানো কি পাঠ করে নাই, আলী সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে আমাকে শুনিয়েছে। হযরত আলীর বয়স যখন 3 দিনের শিশু, তখন আমার দয়াল নবীর বয়স 30 বছর। হযরত আলীর বয়স যখন 10 বছর, তখন আমার দয়াল নবীর বয়স হলো 40 বছর। আর 40 বছর বয়সের সময় আমার দয়াল নবী তিনি আল কোরআন তার উপর নাযিল হইল। কিন্তু হযরত আলী কোরআন নাযিল হবার আগেই সূরা মুমিনের 10 আয়াত তিনি মুখস্থ করে শোনায় দিলেন মাত্র 3 দিনের শিশু হইয়া।
এই মাওলা আলী ছোটবেলায় একটা বেলায়েতি হাসিল করলেন। 18ই জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী 16 লক্ষ ভক্ত সাহাবাগণ থেকে ডাক দিয়ে বললেন, মান কুনতুম মাওলাহু খাজা আলীউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাকে প্রবেশ করতে চায়, সে আমার মাওলা আলীর দরজা ব্যতীত আমাকে প্রবেশ করতে পারবে না। মাওলা আলীর দরজাটা কোথায় আছে? বর্তমানে গাউসুল আজম ভান্ডারির দরজা মাওলা আলীর দরজা, সুরেশ্বরীর দরজা মাওলা আলীর দরজা, চন্দ্রপুরীর দরজা মাওলা আলীর দরজা, আটমাসির দরজা মাওলা আলীর দরজা। বর্তমানে যত পীর কামেল ওলিয়া উলিয়া আছে, তাদের হাতে যারা হাত ধরে বায়াত গ্রহণ করে তারা মাওলা আলীর হাত পায়, আর যারা মাওলা আলীর হাত পায় তারা আমার দয়াল নবীর হাত পায়, যারা দয়াল নবীর হাত পায় তারা আমার আল্লাহর হাত। এই হচ্ছে বর্তমানে পীর মাশায়েখগণ যারা, তারাই হচ্ছে বেলায়েতের কান্ডারি। তাই সেখান থেকে আমার গান লক্ষ্য করে শুনেই বেলায়েত বললাম। একটা কথা বলছেন, আমি সব শিল্পীর সাথে গান করব না বা করি না। যদি আমার 10টা পালা গান হয়, প্রয়োজনে আমি 5 পালা গান করব, 10 পালা গান গাইতে আমার ইচ্ছা নাই। যারা গান বুঝে না, যারা পালা বুঝে না, শুধু নাচানাচিটাই তারা বুঝে, এরকম শিল্পীর সাথে আমি গান করব করি না। বাজার আপনাদের মতো মন মানসিকতার শিল্পী যদি ঘরে ঘরে থাকতো, তাহলে নাচের শিল্পী গুলা থাকতো না। তারাও সভ্য হয়ে যেত, তারাও পালা গান শিখে, কথা শিখে, হাদিস কোরআনের ভিত্তিতে আলাপ আলোচনা শিখে, তারাও ভয়ে ইস্কে যে পালা গান নিয়েই দাঁড়াইত। তবে আপনাকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাকে হায়াত দান করুক, যাতে আপনি আমাদের মাঝে আরো কিছুদিন, আরো কয়েকটা বছর যেন আমাদের মাঝে থেকে সুন্দর সুন্দর বাণী আমাদেরকে শোনাইতে পারেন। আপনারা প্রবীণ শিল্পী, আপনাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। যাদের কথা শুনলে জ্ঞান হয়, যাদের কথা আমলে নিয়ে মাওলার দর্শন লাভ করা যায়। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন নবী আর নবুয়ত এক না, নূর আর নবুয়ত এক না। এই নবুয়ত কেউ নবুয়তের কারণ কি? এই একটা কথা। আরেকটি কথা থাকবে, আপনি বলবেন সৃষ্টিতে আমার দয়াল নবীর মহলে নবুয়ত যখন আমার আল্লাহ পাক নবীকে দান করলেন, তখন
তখন একটা মঞ্চ আমার আল্লাহ পাক বানাইলেন। ওই মঞ্চটা তৈরি করে আমার দয়া নবীকে উদ্দেশ্য করে সেদিন 7টা ভাষণ আমার আল্লাহ পাক দিয়েছিলেন। আপনি বলবেন দয়া নবীকে মোহরে নবুয়ত দান করে আমার আল্লাহ দয়া নবীর উদ্দেশ্যে সৃষ্টির মূল কি? এই দুটি ছোট্ট করে কথা রইল, আশা করি সুন্দরভাবে জবাব করবে। রাত্র যত গভীর হবে এই বাউল পালা গানটা ততই মজা লাগবে। এটা কোনো কনসার্ট গান নয় যে 1 ঘন্টা 2 ঘন্টা আনন্দ পাওয়া যাবে। এটা পালা গান। রাত্র যত গভীর হয় ভাব বিনিময় তত হয় আর ততই গান হৃদয়ে লাগে। আপনারা সে পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আপনারা ভাবুক মানুষ, যদিও আমি আপনাদের এই এলাকাটাতে একেবারে নতুন বললেই চলে। আমি আগে কখন এখানে আসি নাই, তবে এর আশেপাশে অনেক জায়গায় আমি এসেছি। তবে এখানটাতে আমি নতুন। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা শুধু গান শুনেন না, গান খাইতেও জানেন, যদি শিল্পী গাইতে জানেন। এটা আমার মনে হচ্ছে। আশা করি আপনারা এই পরিবেশটা দিবেন, ইনশাল্লাহ গান ভালো হবে। গানের মধ্যে যতটুকু কথা না বলে না ততটুকু বলছি। এবার গান হয়ে গেছে। এবার যে দরবারে এসেছি গফুর ভান্ডারী, তারই যিনি খাদেম খেলাফত প্রাপ্ত রওশন ভান্ডারী, দুরুদের লেখা একটি গান আমাকে দিয়েছেন, আমাকে গাইতে হবে সে গানটি। যেহেতু পাওয়া হয়ে গেছে এবার একটি সে গানটি রেখে আমি বসছি, তারপর দেখি আমার বাজান কি বলে, তার বেলা কর পাশে গান কথা থাকবে। আমার গফুর ভান্ডারী তোমার প্রেমে পাগল হইল রওশন ভান্ডারী। হক ভান্ডারী আমার হক ভান্ডারী আমার গফুর ভান্ডারী।
তুমি হবে ভান্ডারি বেলায়েতের বাদশা তুমি হবে ভান্ডারি বেলায়েতের বাদশা তুমি হবে ভান্ডারি তোমার থেকে পাগল হইব সব ভান্ডারি হবে ভান্ডারি আমার বকুল ভান্ডারি হবে ভান্ডারি আমার বকুল ভান্ডারি তোমার প্রেমে পাগল হইব সব ভান্ডারি তোমার প্রেমে পাগল হইব সব ভান্ডারি হবে ভান্ডারি বকুল ভান্ডারি হবে ভান্ডারি পাগল হইব বকুল ভান্ডারি তোমার প্রেমে পাগল হইব বকুল ভান্ডারি চট্টগ্রামে ফটিকছড়ি অনেক গাউসেলা জম্মাজ ভান্ডারি চট্টগ্রামে ফটিকছড়ি আমার গাউসেলা জম্মাজ ভান্ডারি ভক্তবানে চাইব মাত্র চরণে ধুলি ভক্তবানে চাইব মাত্র চরণে ধুলি ভান্ডারি তোমার প্রেমে পাগল হইল সব ভান্ডারি ভান্ডারি আমার বকুল ভান্ডারি ভান্ডারি আমার বকুল ভান্ডারি প্রেমে পাগল হইল সব ভান্ডারি তোমার প্রেমে পাগল হইল সব ভান্ডারি তোমার প্রেমে পাগল হইব সব ভান্ডারি ভান্ডারি আমার বকুল ভান্ডারি গাজীপুরে রইছো শুয়া তোমার সোনা লঙ্কাতে ধোয়া গাজীপুরে
মঞ্চের মধ্যে সুর করে গাওয়া অনেক কঠিন, তারপরও চেষ্টা করেছি গাইতে। গানের মধ্য দিয়ে সোহেল মাস্টার ভাই 100 টাকা দিয়েছেন। বাঞ্ছা রামপুর থেকে আগত আমার হাজি মোস্তফা ভাই, তিনি 500 টাকা দিয়েছেন। ভাইয়ের প্রতি সালাম রাখছি। ফ্যান্সি যারা আছে তাদেরকে 500 টাকা দিয়েছে। বাবলু ভাই, তিনিও গানের মধ্য দিয়ে আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভাইয়ের প্রতি সালাম রাখছি। সুলেমান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সিনহা ফার্নিচারের স্বত্বাধিকারী জনাব শামীম আহমেদ শিল্পীকে গেছেন 200 টাকা। সেই সাথে ফেসবুকের মাধ্যমে যিনি লাইভে আমাদের সাথে প্রোগ্রাম শুনছেন একরাম সাদর শরীফের যিনি একনিষ্ঠ বন্ধু তৌফিক সরকার শিল্পীকে গেছেন 500 টাকা। দুঃখিত 1000 টাকা। একরাম সাদরের একনিষ্ঠ ভক্ত যিনি সৌদি আরব থেকে লাইভে আমাদের এই প্রোগ্রাম দেখছেন জনাব তৌফিক সরকার শিল্পীকে দিয়েছেন 1000 টাকা। এবং সে সাথে আজকের অনুষ্ঠানে গান কমিটি যিনি সম্মানিত কেশিয়ার জনাব নিজামুদ্দিন সরকার সাহেব শিল্পীকে দিয়েছেন আরো 500 টাকা। রোবটি ইউনিয়ন যুবদলের যিনি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আল আমিন শাহ শিল্পীকে দিয়েছেন 500 টাকা। এবং বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যিনি সম্মানিত সদস্য সচিব জনাব জিসান সরকার ভাই শিল্পীকে দিয়েছেন আরো 500 টাকা। এবং রূপন্দি ইউনিয়ন শ্রমিক লীগের যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহমেদ সুমন শিল্পীকে দিয়েছেন আরো 500 টাকা। গফরবন্দারের নাতি যিনি জোনারচর থেকে এসেছেন আব্দুল কাদির ভাই শিল্পীকে দিয়েছেন 200 টাকা। এবং বাবু ভাই যিনি জোনারচর থেকে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু ভাই শিল্পীকে দিয়েছেন 500 টাকা। এবং জোনারচর 8 নম্বর ওয়ার্ডের বিএনপির যিনি সম্মানিত সভাপতি জনাব কালাচাঁদ ভাই শিল্পীকে দিয়েছেন আরো 100 টাকা। ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী